হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আমার বাকি ভিডিওর থেকে। এটা একটা রিভিউ ভিডিও, ঠিক আছে? মেনি অফ ইউ আর গোয়িং টু রাইট হিস্ট্রি অপশনাল ইন WBCS। এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে, ইফেক্টিভ হবে। তার কারণ এই যে খাতাটা আমি চেক করছি, উনি কিন্তু অলরেডি অনেকবারই মেন্স দিয়েছেন, ঠিক আছে? তো দেখো একটা জিনিস, আনসার রাইটিংয়ে কোন কোন জায়গাগুলো ভুল করলে চলবে না, ঠিক আছে? কোন কোন জায়গাগুলো খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং এই ভিডিওতে আমরা আরও একটা জিনিস নোটিস করব যে কোয়েশ্চেনটার আনসার আদৌ কি কোয়েশ্চেনটার ডিমান্ড ফুলফিল করতে পারছে, ওয়েদার দ্য আনসার ইজ ফুলফিলিং দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন অর নট। তার কারণ মেজরিটি অফ আস ক্লেম দ্যাট ডিসপাইট দ্য ফ্যাক্ট উই রাইট আ লট, we don't get adequate marks or desired results, desired marks, expected marks. The only reason is your answers are not fulfilling the demand of the question. Answer শুধু অ্যাটেম্প করলেই হবে না, কোয়েশ্চেন শুধু অ্যাটেম্প করলেই হবে না, আদৌ আমার আনসারটা কোয়েশ্চেনটার ডিমান্ড ফুলফিল করতে পারছে কি না সেখানেও কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? সো ইউ মাস্ট ফোকাস অন দ্য কোয়ালিটি অফ ইউর আনসার রাদার দ্যান কোয়ান্টিটি। যে আমি আনসারটাকে কতটা বড় করতে পারলাম তার উপরে বেশি এমফাসাইজ করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো হোয়েন ইউ আর রাইটিং হিস্ট্রি অপশনাল আনসার, ইউ মাস্ট ফোকাস অন দ্য কোয়ালিটি। দ্যার হ্যাজ টু বি ইন ইউর মাইন্ড দ্যাট ইউ মাস্ট ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন, হোয়াট ইট ইজ আস্কড অ্যান্ড হোয়াট ইউ আর আনসারিং। তোমাকে কি জিজ্ঞাসা করছে আর তুমি কী উত্তর করছো, জাস্ট ফোকাস অন ইট। Okay, so the question is, Vijayanagar Empire has a well-organized administrative system. Discuss or briefly discuss the nature and structure of the administrative of Vijayanagar Empire. WBCS 2014 কি বলেছে? কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ো আগে মন দিয়ে। ব্রিফলি ডিসকাস, ব্রিফলি কথা মানে হচ্ছে সংক্ষেপে আলোচনা করতে বলা হচ্ছে। ডিসকাস আলোচনা করা, নেচার অ্যান্ড স্ট্রাকচার প্রকৃতি এবং গঠন কার, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর এম্পায়ারের, ঠিক আছে, বিজয়নগরের শাসন ব্যবস্থার তার প্রকৃতি তার গঠন সম্পর্কে লেখো, ব্রিফলি লেখো, সংক্ষেপে লেখো। চলো এবার আমরা আনসার দেখব এবং দেখব কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে, কোন কোন জায়গাগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এবং কোন কোন জায়গাগুলো আননেসেসারি, যেগুলোর প্রয়োজন একদমই নাই। দেখি, যে কোনো সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য এ শক্তি যথেষ্ট নয়। সুবিন্যস্ত ও সুনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার উপর তা বহুলাংশে নির্ভরশীল। বিজয়নগর রাজ্যের ক্ষেত্রেও একথা আরও বেশিভাবে প্রযোজ্য, কারণ দিল্লি সুলতানি রাজ্যের ক্ষেত্রে একথা আরও বেশিভাবে, কারণ দিল্লি সুলতানি ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠা এই রাজ্যে কোনো প্রাচীন রাজনৈতিক ঐতিহ্য ছিল না। তাই অল্পকালের সময়সীমা ওই রাজ্যে চারটে বংশকে রাজত্ব করতে দেখা যায়। উপরন্তু দক্ষিণ ভারতের প্রতিবেশীর বাহমানি রাজ্য সর্বদা বিজয়নগরকে গ্রাস করতে উদ্যত ছিল। অবশ্য বিজয়নগরের শাসকরা রাজ্যের এইসব বিপদ সম্পর্কে সচেতন ছিলেন এবং সুনিয়ন্ত্রিত কেন্দ্রীয় শাসনের প্রয়োগের দ্বারা এই সীমাবদ্ধতার মোকাবিলা করেছিলেন। দেখো, ইনি ইন্ট্রোডাকশন দিয়েছেন এরকমভাবে, এর মধ্যে মিসিং কোন কোন জিনিসগুলো বা কোন জিনিসটা লেখা জরুরি ছিল। প্রথমে প্রশ্নে বলা হয়েছে নেচার লিখতে বলা হয়েছে। দেখো একটা জিনিস, শুধু যদি স্ট্রাকচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন বলা হতো বিজয়নগরের, আমি এই সব লাইনগুলোকে লিখে আমি শুরু করে দিতে পারতাম। তখন দিস পোর্শনস উড অ্যাক্ট লাইক ইন্ট্রোডাকশন অফ মাই অ্যান্সার, এটা তখন আমার আনসারের ইন্ট্রোডাকশন রূপে কাজ করবে। বাট যেহেতু আমাকে নেচার এবং স্ট্রাকচার বলেছে, তাহলে আমাকে নেচারটাকে আগে লিখতে হবে। এইটা কিন্তু কখনোই নেচার নয়, এই যে আনসারটা এটা কিন্তু প্রকৃতি নয়। নেচার মানে কি? নেচার মানে হচ্ছে বিজয়নগরটা কেমন ছিল, তার শাসন ব্যবস্থার তার নেচার কেমন। মানে দেখো, দ্যার আর ডিফারেন্ট থিওরিজ অফ দ্য হিস্টোরিয়ানস। কেউ এটাকে মিলিটারি কনফেডারেসি বলে, আর কেউ আছে যারা এটাকে ফিউডাল অর্ড সিস্টেম বলে।
দেখো এই দুটো জিনিসের মধ্যে আবার দ্যার ইজ এ স্লাইট ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিলিটারি কনফেডারেসি অ্যান্ড দ্য ফিউডাল লর্ডস? দেখো মিলিটারি কনফেডারেসিতে কী হয়, রাজা সবার উপরে, ঠিক আছে, এবং রাজা জমি ল্যান্ড তার সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে দিল, এইভাবে শাসন। দিস ইজ মিলিটারি কনফেডারেসি, ঠিক আছে। এটা ফিউডাল লর্ডের সঙ্গে ডিফারেন্স একটা জায়গায়, ফিউডাল লর্ডেও রাজা থাকে, লর্ড উপরে হয়, রাজা উপরে হয়, তারপর সেও সিমিলারলি জমি দেয় তার নিচের অফিসারদেরকে। কিন্তু পার্থক্য হচ্ছে ফিউডাল লর্ডে, মানে ফিউডাল সিস্টেমে লর্ডস আর নট পাওয়ারফুল অ্যাট অল। রাজা যে থাকে ফিউডাল সিস্টেমে বা সামন্ত প্রথায়, সামন্ত সিস্টেমে রাজা কিন্তু কখনোই পাওয়ারফুল নয়। রাজা সব সময়তে ওই যে জমিগুলো দেয় তার একটাই কারণ, ইন টাইমস অফ এমার্জেন্সি সোলজার দরকার হবে, এই সোলজারটা তার নিচের অফিসারদের থেকে নেয়। এটা হচ্ছে সামন্ত প্রথা সিস্টেম। এখানে কিন্তু রাজা মোটেও শক্তিশালী নয়, রাজাকে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হতে হয়, নির্ভরশীল হতে হয় তার নিচের অফিসারদের কাছে। বোঝাতে পারলাম আমি? গট ইট? বাট মিলিটারি কনফেডারেসিতে কিন্তু এমনটা নয়। মিলিটারি কনফেডারেসি মানে কি, রাজা ইজ অ্যাবসলিউটলি পাওয়ারফুল। অ্যাবসলিউটিজম, এখানে কিন্তু অ্যাবসলিউটিজমের কনসেপ্ট আছে, অর্থাৎ রাজা ইজ পাওয়ারফুল, সভারিন, ঠিক আছে। রাজা কিন্তু সভারিন, সুপ্রিমেসি কিন্তু রাজার চলে। রাজা কি করে, যে ল্যান্ডগুলোকে ভাগ করে দেয়, তুমি সেটাকে প্রভিন্স বলতে পারো, সেখানে কি করে কমান্ডার অ্যাপয়েন্ট করে। এখানে আলাদা আলাদা নাম আছে, বিভিন্ন জায়গায় দিল্লি সুলতানের আলাদা নাম আছে, তোমরা জানবে, ঠিক। ইকতাদারি সিস্টেম আছে। সিমিলারলি বিজয়নগরের ক্ষেত্রেও সিমিলার, রাজা কী করতো, ল্যান্ড জায়গাগুলোকে দিয়ে দিত এবং সেখানে একজনকে ইনচার্জ রাখতো, ঠিক আছে। কিন্তু বিজয়নগরে যে রাজা, যারা হেড হতেন আর কি, দ্য হেড অফ দ্য স্টেট, রাজা, এ কিন্তু পাওয়ারফুল। এই জন্য এটা কিন্তু অনেকে হিস্টোরিয়ানরা বলেন নেচার রূপে যে বিজয়নগরের নেচার কিন্তু অনেকটা ফিউডাল লর্ড সিস্টেম। এটা কিন্তু মিলে না। তার কারণ আমরা দেখব যে হরিহারা বুক্কা থেকে শুরু করে, ঠিক আছে, সাঙ্গামা, সালুবা, তুলুবা, আরাবিড, এই 4টে ডাইনাস্টি যখন দেখবে তোমরা, রাজা কিন্তু পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। এটা কিন্তু মোর লাইক এ মিলিটারি কনফেডারেসি বলতে পারো তোমরা, ঠিক আছে। এটা কিন্তু ফিউডাল নয়। যাই হোক, তো আমাকে প্রশ্নের ডিমান্ড কি বলেছে, প্রশ্নে বলেছে নেচার। তো এখানে কিন্তু দুটো নেচারে লিখতে হবে। যে অনেক হিস্টোরিয়ান এটা বলে নাম প্রয়োজন নাই, এগেন আই এম টেলিং ইউ, হিস্টোরিয়ানদের নাম অতটাও গুরুত্বপূর্ণ নয়, যদি মনে থাকে দাও, নাহলে দিও না। বা এইভাবে লেখা যায়, অনেক ইতিহাসবিদদের মতে অনেকে এটাকে ফিউডাল সিস্টেম বলেছে, মিলিটারি সিস্টেম বলেছে, এইটুকু। এরপরে এটা তো আমরা লিখবই, তার আগে ইন্ট্রোডাকশন কী দেবো, এটা হচ্ছে শর্ট। নেচার বলতে বলেছে, তার জন্য এক পাতা লেখার আমার কোনো প্রয়োজন নাই, 4-5টা লাইনে নেচার লেখা যায়। ইন্ট্রোডাকশানে কী দেবো, ইন্ট্রোডাকশন বেসিক্যালি দেখো একটা জিনিস, এখানে কোনো জায়গাতেই সাল মেনশন নেই, বা বিজয়নগর কীভাবে এমার্জ করলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তার কোনো জায়গায় কিন্তু মেনশন নেই। এটা কিন্তু খুব জরুরি। ইন দ্য 1336 বিজয়নগর এম্পায়ার ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ডিউরিং দ্য রেন অফ মোহাম্মদ বিন তুগলক। তার একটুকু কারণ যদি মনে হয় যে মেনশন করা, তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে লেখা আছে একটা পয়েন্ট, যে কারণ দিল্লি সুলতানি ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা এই রাজ্যে কোনো প্রাচীন রাজনৈতিক ঐতিহ্য ছিল না। এগুলো আননেসেসারি পয়েন্ট, এগুলোর কোনো প্রয়োজন নাই। প্রয়োজনটা কি, 1336 নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্স ক্লেম করে, তার কারণ মোহাম্মদ বিন তুগলকের টাইমে ডিসইন্টিগ্রেশন প্রসেস শুরু হয়। দেখো একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যদিও এটা দিল্লি সুলতানের পার্ট, এখানে ওই পয়েন্ট লেখার দরকার নেই। মোহাম্মদ বিন তুগলকের টাইমেই দিল্লি সুলতান জেনিতে পৌঁছায়। সব থেকে বেশি টেরিটোরিয়াল এক্সপ্যানশন টুক প্লেস ইন দ্য রেন অফ মোহাম্মদ বিন তুগলক, এবং তার টাইমেই ডিসইন্টিগ্রেশন প্রসেস শুরু হয়। ওই ডিসইন্টিগ্রেশনের কারণেই বিজয়নগর 1336, বাহমানি কিংডম 1346 এরা ইন্ডিপেন্ডেন্ট ক্লেম করে, ঠিক আছে। এইটুকু কারণ লিখতে পারো, ডিসইন্টিগ্রেশনের টাইম এটা হয়, ঠিক আছে, ভাঙনের ফলে, বাট এটা ধ্বংসস্তূপের উপর মোটেই নয়। ওকে, তো এইটা গেল ইন্ট্রোডাকশন। আমি শুধু বিজয়নগর বলে দিলাম কত সালে কার টাইমে এ ইন্ডিপেন্ডেন্ট ক্লেম করলো, কেন করলো, এক লাইন, তার কারণ ডিসইন্টিগ্রেশন শুরু হয়। ওকে, আর এটা হয় সেন্ট্রালে যে আছে তার ক্ষমতা দুর্বল হলে রিজিওনাল পাওয়াররা কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায়, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে, এটা নিয়ম। সো এই হলো একটা কারণ। আর ইন্ট্রোডাকশন, নেচার বলে দিলাম, অনেক রকম মত,
ঠিক আছে, ডিফারেন্ট হিস্টোরিয়ানস হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, কেউ এটাকে ফিউডাল লর্ডস সিস্টেম বলে, কেউ এটাকে মিলিটারি কনফেডারেসি বলে, এরকমভাবে নেচার 3-4 লাইন লিখে দিয়া যে বিষয়টা আদৌ কী। এইবারে আমরা চলে আসবো অ্যাডমিনিস্ট্রেশনে। রাজা সর্বে সর্বা, আগেই বললাম দ্য এম্পায়ার অর দ্য কিং ইজ দ্য সভারিন, অ্যাবসলিউটিজম কাজ করে এখানে, রাজা হেড, সো দ্য কিং ইজ দ্য হেড অফ দ্য স্টেট, তার কাছে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, সে সবেরই হেড হবে, তাই না? হি ইজ দ্য ইনচার্জ অফ দ্য এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, সবেরই হেড। এবং সে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদেরকে সে নিজে অ্যাপয়েন্ট করে, তাকে অ্যাসিস্ট করার জন্য হি ইজ অ্যাসিস্টেড বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে কারা কারা পড়ে তাদের হ্যাঁ সেই সব পোস্ট, যেমন সেখানে মিলিটারি ডিপার্টমেন্ট আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, কারেক্ট? এই ধরনের সিস্টেম। তো রাজা সর্বে সর্বা। নেক্সট পয়েন্ট দেখো, প্রাদেশিক শাসন অর্থাৎ প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে দেখো কেন্দ্রের নিচে রয়েছে রাজ্য, যাকে আমরা মন্ডলাম বলছি, প্রভিন্স, প্রদেশ, তারপরে নাড়ু, জেলা, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তোমার দেখো মহকুমা, এবং তারপরে গ্রাম। এইভাবে ছক দিতে পারো, খুবই ভালো জিনিস, ঠিক আছে? ছক অবশ্যই দেবে, প্রাদেশিক যেখানে যেখানে ছকের যেখানে যেখানে প্রয়োজন হবে ছক দাও, কোনো অসুবিধা নাই। এবং এই যে বললাম মিলিটারি কনফেডারেসি নেচারে, এই জন্য এটাকে নয়ন করা সিস্টেম বলা হয়। কী বলা হয়? নয়ন করা সিস্টেম, ঠিক আছে? এটা মিলিটারি কনফেডারেসি মোড লাইকে। কেন বললাম মিলিটারি কনফেডারেসি? দেখো যিনি হেড আছেন রাজা, সে কিন্তু জমি বা ভূমিটাকে ভাগ করে, জায়গাগুলোকে ভাগ করে অফিসার অ্যাপয়েন্ট করবে। অফকোর্স অফিসার্স আর রিক্রুটেড অর অ্যাপয়েন্টেড বাই দি কিং হিমসেলফ। রাজা নিজে করে, রাজা কাউকে দিয়ে করায় না, ঠিক আছে? তো দেখে আমরাম, যে ভূমিগুলো দেওয়া হতো, যে জায়গা সেটাকে আমরা আমারাম বলবো, তার ইনচার্জ হচ্ছে নায়ক পলিগার্স। একদমই ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখানে, ঠিক আছে? রাজস্ব, কর ট্যাক্স কীভাবে হতো, ট্যাক্স কালেকশন কারা করতো, সামরিক বিভাগ কেমন ছিল, বিচার কেমন ছিল সেখানে। রাজাই ছিলেন দেশের সর্বোচ্চ বিচারক, আইন প্রণেতা। সো দ্য কিং অ্যাক্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ দ্য জুডিশিয়ারি অফ দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য কোর্ট, যা বলবে, তাই না? চিফ জাস্টিস রূপে কাজ করে, সবার হেড, প্রধান বিচারপতি রূপে। এবং তারপরে দেখো এখানে কিন্তু শাসন ব্যবস্থার ত্রুটি লিখেছেন, কিন্তু এখানে প্রয়োজন নেই। প্রশ্নের রিমান্ড কী ছিল বলো তো? অলওয়েজ আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাজ পার ইট ডিমান্ডস। সব সময়তেই উত্তর করার চেষ্টা করবে কোয়েশ্চেনের ডিমান্ড অনুযায়ী। যেমন এখানে বলেছে ব্রিফলি ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর এম্পায়ারের প্রকৃতি এবং গঠন সম্বন্ধে লিখতে বলা হয়েছে। কখনো এটা কিন্তু ক্রিটিক্যাল এক্সামিন করতে কিন্তু বলেনি। ক্রিটিক্যাল এক্সামিন যদি করতে বলা হতো, সেক্ষেত্রে এগুলো লেখার পরে তুমি শেষে একটা ক্রিটিক্যাল ওপিনিয়ন যেমন দেখেছে ত্রুটি, এই যে ত্রুটি, শাসন ব্যবস্থার ত্রুটি, তাই না? শর্টকামিংস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এই প্রশ্নের আনসার কিন্তু এটার নয়, এটার কোনো প্রয়োজন নেই, ইট ইজ আননেসেসারি। তুমি তোমার আনসারটাকে প্রয়োজনে বেশি এখানে বড় করবে যদি এইসব পয়েন্ট লিখবে। তোমাকে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সেটার ইম্প্যাক্ট কী কোনো জায়গায় বলা নেই। You have not been asked the impacts of the administration. You have not been asked the shortcomings of the administration. You have not been asked to critically examine the administration of the Vijayanagar Empire. Critically examine করতে বলা হয়নি। জাস্ট তোমাকে যেটা বলেছে চেষ্টা করবে সে অ্যাকর্ডিং আনসার করার। দেখবে আনসার অনেক বেশি ছোট হবে, ভীষণ ছোট হয়ে যাবে। তোমরা কোয়েশ্চেনের যদি ডিমান্ড ফুলফিল করবে, তো তোমরা নোটিস করবে যে তোমাদের কোয়েশ্চেনের আনসার ইজ বিকামিং ভেরি স্মলার, ঠিক আছে? আর ওই চোখ বন্ধ করে যদি করবে তাহলে কিন্তু আনসার অনেক বড় হবে। আর যেগুলো প্রয়োজন নেই, আননেসেসারি লাইন লিখে ভর্তি করা বা আননেসেসারি এমন কিছু জিনিস বলেনি, ঠিক আছে, কিন্তু তুমি তারপরও তার আনসার করছো, দ্যাট মিনস তুমি তো আনসারটাকে লেন্দি বানাবার চেষ্টা করছো, কিন্তু প্রয়োজন নাই, নাম্বার তো পাবে না, এবং অ্যাট দ্য এন্ড কী হবে, তোমার টাইম নষ্ট হবে। অলওয়েজ আনসার অর রেসপন্ড টু দ্য কোয়েশ্চেন্স অ্যাজ পার ইটস ডিমান্ডস। যেটা তোমাকে চেয়েছে তার বাইরে একটা লাইন লেখার প্রয়োজন নেই। So thank you so much. I'll try to bring more such contents যাতে করে কি হয় না, আমি একটু ক্লারিফাই করতে পারি তোমরা যারা হিস্ট্রি আনসার রাইটিং করছো, ঠিক আছে, এবং যাদের প্রয়োজন, যারা হিস্ট্রি অপশনাল প্র্যাকটিস করতে চাইছো, যে আনসার লিখবে আমি চেক করব, যদি হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানিও যে স্যার আই ওয়ান্ট টু প্র্যাকটিস হিস্ট্রি অপশনাল। সো আমাকে জানাবে, অসুবিধা নেই, আমি প্রত্যেকেরই খাতা চেক করবো, ইভ্যালুয়েট করবো, যদি আমাকে জানাও আর কি। সো থ্যাংক ইউ।